নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওয়ালটনের নতুন আরেকটি এন্ট্রি লেভেল ফোন নিয়ে কথা বলবো। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন প্রিমো GH10। তো GH9 নামে আরেকটি ফোন কিন্তু বেশ কিছুদিন আগেই বেরিয়েছিল। তো এরই ধারাবাহিকতায় এই সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে। তবে এটি কিন্তু একেবারে লো বাজেটের ফোন, অর্থাৎ খুবই কম মূল্যে যারা ফোন খুঁজছেন তাদের জন্য এটা একটি ভালো চয়েস হতে পারে। তো আজকের এই ভিডিওটিতে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা, আর ফোনটির প্রাইস কত হতে পারে, আর ওই প্রাইসে কি আপনার এই ফোনটা কেনা উচিত হবে কিনা, এই সব বিষয় আমি ক্লিয়ার করে দিব। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি কখনোই সবার আগে পাবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো এবারে আমরা সরাসরি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে চলে যাচ্ছি। বন্ধুরা, ওয়ালটন প্রিমো GH10 এই ফোনটাতে থাকবে 4G নেটওয়ার্ক সিস্টেম হিসাবে, আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 11 ভার্সন, যা আবার গো এডিশন। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকবে 6.52 ইঞ্চি একটি HD+ IPS ম্যাসিভ ডিসপ্লে। তো এই বাজেটে সাধারণত HD+ ডিসপ্লে প্রোভাইড করারই কথা, ফুল HD ভাবাটাও অন নয়। আর এখানে 20:9 থাকবে অ্যাসপেক্ট রেশিও। ফোনটিতে ক্যামেরা হিসাবে পেছনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 8 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে VGA+VGA আরও দুইটি ইউজলেস সেন্সর। তো শুধুমাত্র আপনার ক্যামেরা প্যাটার্ন ভালো রাখার জন্যই দুইটি VGA সেন্সর দেওয়া হয়েছে, তাছাড়া এর কোনো তেমন কাজ নেই। তো গাইস, যেহেতু আমি প্রথমে বলেছি এটা একেবারে লো বাজেটের ফোন, সেক্ষেত্রে 8 মেগাপিক্সেল প্রোভাইড করার কথা। আর ফোনটিতে থাকবে সেলফি ক্যামেরা হিসাবে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তবে একটা ফিচার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা থাকলেও এখানে আপনি নাইট মোডে সুবিধা পাবেন, অর্থাৎ রাতেও আপনি মোটামুটি ভালোভাবে ছবি তুলতে পারবেন এই ফোনে। ফোনটিতে থাকবে 1.6 GHz এর অক্টাকোর একটি প্রসেসর, এবং এখানে থাকবে ARM Cortex A55। 1.6 GHz এর অক্টাকোর প্রসেসরে বেশ ভালোভাবে আপনি গেম প্লে করতে পারবেন না, আর গেম প্লে না করারই তো কথা, কারণ এই বাজেটে কেউ গেম খেলার কথা কল্পনাও করে না, কারণ ফোনটার প্রাইস কিন্তু অনেক কম হবে। র্যাম হিসাবে থাকবে 2GB র্যামের ভেরিয়েন্ট এবং 32GB স্টোরেজ হিসাবে রমের ভেরিয়েন্ট থাকবে। আর এখানে 128GB পর্যন্ত আপনি মেমোরি কার্ড এক্সপ্যান্ডেবল করতে পারবেন। আর ফোনটিতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা রেয়ার মাউন্টেড হিসাবে। ফোনটিতে ফেস আনলকের সাপোর্ট পাবেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, তো ফোনটিতে পাবেন 4000 mAh একটি ব্যাটারি, আর চার্জিংয়ের জন্য 10 ওয়াটের চার্জার সাপোর্ট পাবেন। এছাড়াও ফোনটিতে থাকবে নেভিগেশন সেন্সর, স্মার্ট কন্ট্রোল, পকেট মোড এবং OTG OTA কেবল এবং অটো কল রেকর্ডার সবগুলোই প্রায় থাকবে। তবে জাইরোস্কোপ ফোনটিতে থাকবে না, যেহেতু এটা গেমিং ফোন নয়, সেক্ষেত্রে থাকার তো কথাই নয়। তো স্পেসিফিকেশন ছিল এইটাই, সংক্ষেপে স্পেসিফিকেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এবারে কথা বলার বেলা ফোনটির প্রাইস কত হতে পারে। বন্ধুরা, এই ফোনটির যে স্পেসিফিকেশন আমি দেখলাম, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস আশা করা যায় যে 6000 থেকে 7000 টাকা প্রাইস হওয়ার কথা। কারণ 7000 টাকা যদি এই ফোনটির প্রাইস হয়, তাহলে আমি মনে করি যে এই স্পেসিফিকেশনে মোটামুটি ঠিক থাকবে। কিন্তু যদি ফোনটির প্রাইস 8000 টাকার ওপরে চলে যায়, অর্থাৎ 8000, 8500, 9000 এরকম ধরনের প্রাইস যদি ফোনটার হয়ে যায়, তো আমি কখনোই রিকমেন্ড করবো না এই বাজেটে এই স্পেসিফিকেশনের ফোন কিনতে। কারণ এটার যে স্পেসিফিকেশন সেটা কিন্তু বেশ আগেই 6-7 টাকার ফোনে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এখানে নাইট মোডটি অ্যাড করা হয়েছে ক্যামেরাতে, তাছাড়া তেমন কোনো আর বিশেষত্ব নেই। তাই অবশ্যই রিকমেন্ড করবো ফোনটি বাংলাদেশের বাজারে আসার পরে অবশ্যই 7000 টাকার ভিতরে যদি পেয়ে যান, তাহলে এই ফোনটি আপনি লো বাজেটে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। তাছাড়া প্রাইস কিছুটা বেশি হলে কিন্তু অনেকটাই ওভার প্রাইস হয়ে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর অনেকেই কমেন্টে এসে উল্টাপাল্টা কথা বলতে পারেন যে আমি তো ব্যবহার করি, ফোনটি ভালো পারফরমেন্স করছে, এরকম ধরনের কমেন্ট করতে পারেন। বন্ধুরা, আমি তো প্রথমেই জানিয়ে রাখলাম যে আপনার যদি ফোনের বাজেট বেশি রেখে দেয়, তাহলে কিন্তু প্রাইস হিসাবে ওভার প্রাইস হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু দামের দিক থেকে ম্যাটার করবে। আমি কিন্তু এর পারফরমেন্সের দিক থেকে ম্যাটার করছি না। আপনার দাম যদি 7000 টাকা হয়, তাহলে আপনি কিনতে পারেন এই ফোনটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ।